নমস্কার বন্ধুরা, আমি অয়ন। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজ 4 নভেম্বর, এখন বাজে রাত 2টো। আমি আর তোমাদের দিদি বেরিয়ে পড়লাম বনগাঁ থেকে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের সাথে যাচ্ছে আমাদের এক দাদা ও দিদি। এখন আমরা প্রথমে যাব বনগাঁ স্টেশন। তাই মোবাইলে আমরা ইউটিএস অ্যাপ থেকে 4টে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। আমাদের ট্রেনটি রয়েছে রাত 2:58-তে। রাত 2টার সময় আমরা 4জন মিলে এখন যাব বনগাঁ স্টেশন। বাইকটি স্টেশনের পাশে একটি দোকানে রেখে দেবো, কারণ আমরা দীঘাতে থাকবো 2 থেকে 3 দিন। তো 2 থেকে 3 দিনের জন্য যে বাইকের যে ভাড়াটা নেবে সেটা আমরা পরে এসে দিয়ে দেবো। তো বাইক নিয়ে আসার ইচ্ছা আমাদের ছিল না, কিন্তু এত রাতে কোনো টোটো বা ভ্যান আমরা পাবো না, তাই বাইক নিয়ে আমাদের স্টেশনে আসতে হলো। আমাদের ট্রেনটি ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার এটি প্রথম লোকাল ট্রেন। এই ট্রেনটি শিয়ালদা যাওয়ার সময় মোট 21টি স্টেশন হল্ট করবে। বনগাঁ থেকে শিয়ালদা যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমরা শিয়ালদা স্টেশনে নেমে বাস বা অটোতে যাব হাওড়া স্টেশন, কারণ আমাদের দীঘা যাবার ট্রেন হাওড়া থেকে দীঘা 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটি হাওড়া থেকে সকাল 6:45 ছাড়বে। চলো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। বনগাঁ স্টেশনে বাইকগুলো আমরা রেখে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের কামরাগুলো এখন খুবই ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ এটি ফার্স্ট ট্রেন, তো অনেক প্যাসেঞ্জার এখানে কম থাকবে। তো কিছুটা গেলেই আবার প্যাসেঞ্জার উঠে পড়বে। তো চলো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়বো বনগাঁ থেকে শিয়ালদা। আমাদের বাঙালিদের কাছে দীঘা যাওয়ার জন্য আলাদা করে কোনো প্ল্যান বা সময় পার করতে হয় না। যে কোনো মাসে 2টো দিন হাতে পেলে বেরিয়ে পড়া যায় দীঘা। আমাদের বাঙালিদের কাছে দীঘা হলো এক আবেগের জায়গা। বছরের যে কোনো দিনই চলে যাওয়া যায় দীঘা। তাই আমরাও হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম দীঘা। আমাদের এই দীঘা ট্যুরটি হতে চলেছে 2 রাত 3 দিনের। जिंदगी से चल कुछ और भी मांगे, क्यों सोचना है जाना कहाँ, जाए वहीं ले जाए जहाँ बेसब्रियाँ बेसब्रियाँ। অবশেষে 2 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে নেমে আমরা এখন যাব বাইরে। বাস বা অটো থাকবে ওখানে, তো যে কোনো একটা ধরে আমরা চলে যাব হচ্ছে হাওড়া স্টেশন। ওখানে আমাদের ট্রেন রয়েছে 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। দেন আমরা ওখান থেকে উঠে পড়বো ট্রেনে, যাব দীঘা। চলো বন্ধুরা, দেখতে থাকো।
বন্ধুরা, হাওড়া স্টেশনে এসে একটি খবর জানতে পারি যে আমরা যে ট্রেনটিতে যাব 6:45 সেই ট্রেনটি 2 থেকে 2.5 ঘন্টা লেট আছে। তো সেই ট্রেনটি ছাড়বে সকাল 9:30টায়। তো অনেকক্ষণই আমাদের এই স্টেশনে ওয়েট করতে হচ্ছে। আমরা এখানে এখন বসে আছি, 9:30টার পরে ট্রেন ঢুকবে, দেন তারপরে আমরা যাব দীঘা। তো খুবই খারাপ লাগছে, এতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। এরকম ট্রেন লেট করে না, তাও নিশ্চয়ই কোনো সমস্যার জন্য এই ট্রেনটা লেট করছে। তো দেখা যাক 9:30টায় ঠিক ঢুকে কিনা।
सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है वो। দীঘা আমরা বাস বা ট্রেন দুটোতেই যেতে পারি। ট্রেনে একটু টিকিটের চাপ বেশি থাকে সবসময়, তাই যদি ট্রেনের তোমরা টিকিট না পাও তাহলে বাসে করেও চলে আসতে পারো দীঘাতে। মোবাইলে তোমরা রেড বাস, আভিবাস, আইআরসিটিসি অ্যাপ থেকে তোমরা বাস বুক করে চলে আসতে পারো দীঘা। দীঘা যাওয়ার জন্য হাওড়া থেকে দুটি এক্সপ্রেস ট্রেন ছাড়ে। একটি তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটায় আমরা এসেছি সকাল 6:45, আর একটি দুপুরে ছাড়ে 2:25 কান্ডারি এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন যায় দীঘাতে। এবার তোমাদের জানিয়ে রাখি, এক্সপ্রেস ট্রেনে দুটি সিটের দুটি ভাগ আছে, একটি 2S আর একটি সিসি। 2S-এর যেটির ভাড়া রয়েছে 105 টাকা, সিসি যেটির ভাড়া রয়েছে 380 টাকা। এছাড়াও বাসে গেলে এসি ভাড়া তোমরা পেয়ে যাবে 450 থেকে 500-র মধ্যে। তোমরা চাইলে বাসেও চলে আসতে পারো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি দীঘা স্টেশন। তো বনগাঁ থেকে দীঘা যাওয়ার এই ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, নাহলে নতুন নতুন ভিডিও তোমরা মিস করে যাবে। চলো বন্ধুরা, দীঘার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে।